হাই এভরিওয়ান, সমস্ত বন্ধুকে স্বাগত। আমাদের সঙ্গী অর্থাৎ বাস। বৃষ্টির ঝিরিঝিরি শব্দে ঘুম ভাঙলো, আর ঘুম ভাঙতেই বাইরে এসে দেখলাম বাইরের সামনেই এক বিশাল পাহাড়। দেখে তো মন পুরো মুগ্ধ, দারুণ দৃশ্য। চলো ফটাফট রেডি হয়ে নিই। রেডি হয়ে এবার আমরা নিচে যাব। নিচে আমাদের জন্য টমটম গাড়ি বলা রয়েছে, তারা আমাদের অপেক্ষা করছে, তারা অলরেডি এসে গেছে। তাহলে সঙ্গে দেখা হচ্ছে নিচে গিয়ে। যে বলছিলাম এই সেই টমটম গাড়ি, যা তোমরা এখান থেকে বুকিং করে নিতে পারো। যে হোটেলে থাকবে সেই হোটেলটাকে বললেই তারা ব্যবস্থা করে দেবে। আমাদের নিয়েছিল জনপ্রতি 200 টাকা করে। তোমরা আরও লোক বেশি থাকলে এটা কমতে পারে, বিভিন্ন টাইমে এটা কম ভাড়া করে। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা এই ঘোড়ার গাড়ি করে এখানে যে পয়েন্টগুলো মানে টুরিস্ট পয়েন্টগুলো আছে সেইগুলো ঘুরবো এবং তোমাদের ঘুরিয়ে দেখাবো, তার সম্বন্ধে আইডিয়া করে দেবো। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে দিল। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার তো পাহাড় ভীষণ প্রিয়, সেই পাহাড়ের টানেই ছুটে এসেছি আজ রাজগীরে, এক প্রসিদ্ধ জায়গা। এখানে অনেক মহারথী ছিলেন। আমাদের প্রথম যে ডেস্টিনেশন বা পয়েন্ট সেটা হলো মহারানা প্রতাপ সিংয়ের একটি পার্ক। খুব সুন্দর সবুজে ঘেরা সাজানো রয়েছে। ঠিক তোমরা রাজগীর থেকে বিশ্বস্তূপে যাওয়ার দিকে এই রাস্তাটি পড়বে এবং এই পার্কের টিকিট মূল্য 10 টাকা জনপ্রতি। আমরা কেটে নিয়েছি এবং এই পার্কটা ঘুরে দেখব এবং তোমাদেরও ঘুরিয়ে দেখাবো। এটা এখনও কাজ চলছে, বেশি দিন হয়নি, চালু হয়েছে 2-1 বছর হচ্ছে, এখনও কাজ চলছে এবং তারই মধ্যে খুব সুন্দর সবুজে ঘেরা, সময় কাটানোর মতো দারুণ জায়গা। তোমরা আসলে ভিজিট করবে এই মহারানা প্রতাপ সিংয়ের পার্ক। এখন এই পার্কের টিকিট মূল্য 10 টাকা করে, হয়তো পরবর্তীকালে বাড়তেও পারে কিংবা কমতেও পারে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দূরে দেখা যাচ্ছে রানা প্রতাপ সিংয়ের মূর্তি রয়েছে একটাই পার্কে। রানা প্রতাপের নামেই এই পার্কটা। মহারানা সিংয়ের পার্কের সামনেই রয়েছে মণিরাম মঠ। মহাভারতে কথিত আছে যে রাজগীরে মণিনাগের পবিত্র ধাম ছিল, সেটি হচ্ছে এটি, যেটি মণিনাগ মঠ নামে খ্যাত। এবং মানুষের কাছে বিভিন্ন মতামতের তো শেষ নেই। কেউ বলে নাকি এটা মনসা মন্দির। মহাভারতে উল্লেখ আছে এই জায়গাটির নাম, যেটি আমরা মহাভারতে পাবো মণিনাগের পবিত্র ধাম ছিল। এখানে খনন কার্য করে অনেক মাটির সাপ বা চীনামাটি অনেক সাপ পাওয়া গেছে। তাই আর্কিওলজিস্টরা এটা মণিনাগের মণিয়ার মঠ বা মণিনাগের বাসস্থান বলে থাকেন। এখানে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে, একটা হনুমান দেখতে পাচ্ছ রয়েছে সামনে। আর আরেকটা যেটা জিনিস সব থেকে খুব সুন্দর আমার লাগলো, এটি ঠিক পাহাড়ের মাঝখানে, মানে এর চারিদিকে অনেক পাহাড় রয়েছে, তার নিচে এই মণিয়ার মঠটি খুব সুন্দর সবুজে ঘেরা। মণিয়ার মঠ থেকে বিম্বিসারের জেলের দূরত্ব হচ্ছে 1 কিমি। আমরা ইতিহাসের পাতায় যে মহান রাজার কথা জানতে পারি, যার শেষ জীবন কেটেছিল এই জায়গায়, যেটি এখন সবার কাছে বিম্বিসারের জেল নামক খ্যাত। তার সম্বন্ধে বা আমার যেটুকু তার সম্বন্ধে জানা ইতিহাস পড়েছি বা জেনেছি, সেটাই তোমাদের কাছে তুলে ধরবো। তাই ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা 60 বর্গমিটার অঞ্চল
যার চারিদিকে 2 মিটার চওড়া দেয়াল এবং যার কোনায় বৃত্তাকার চূড়া তৈরি আছে। একে গঠন প্রণালী বিম্বিসারের কারাগার বলা হয়ে থাকে, যেখানে তার পুত্র অজাতশত্রু তাকে বন্দি রেখেছিলেন শেষ জীবনে। রাজা তিনি নিজেই তার বন্দি জীবনের জন্য এই স্থানটিকে বেছে নিয়েছিলেন, কেননা এই স্থানে গীতকুট পর্বতের শিখরে তিনি নিজের শৈলাবাসের চড়ার সময় ভগবান বুদ্ধের দর্শন করতে পারতেন। খনন কার্য থেকে প্রাপ্ত এর মেঝেতে লেগে থাকে লোহার কয়রা থেকে এখানে কারাগারে অস্তিত্ব হওয়ার প্রমাণ মেলে। ওই স্থানটিকে বিম্বিসারের জেল নামে আখ্যা দেওয়া হয়েছে। এবার আমরা আবার ঘোড়ার গাড়ি করে বিম্বিসারের জেল থেকে বিশ্বের শান্তি স্তূপের দিকে আস্তে আস্তে রওনা দিচ্ছি। চলো সঙ্গে থাকো। এটা নিয়েছি 120 টাকা করে পার হেড আসা যাওয়া। এই বিশ্বের শান্তি স্তূপ যেহেতু পাহাড়ের উপরে অবস্থিত, তাই আমরা রোপোতে যাওয়ার জন্য টিকিট কেটে নিয়েছি। তোমাদেরকে দেখালাম পার হেড আসা যাওয়া 120 টাকা করে। এবং এখানে আরেকটি খোলা রোপো রয়েছে, দেখতে পাচ্ছ সাইডে দেখা যাচ্ছে। আজকের দিনকে প্রচুর বৃষ্টি হয়েছিল, ওই কারণে মানে রোপোর কাঁচটা আবজা আবজা লাগছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর জায়গা। একবার অন্তত রাজগীর আসলে এই বিশ্বের শান্তি স্তূপ অবশ্যই ভিজিট করো। একটা মজার বিষয়টা হলো এই যে আমরা রোপওয়েতে পাহাড় দেখতে দেখতে পাহাড়ের উদ্দেশ্যে চলেছি। এত সুন্দর লাগছে যে রোপওয়ে চেপেছো আর নিচে যদি এরকম পাহাড় হয় তাহলে তো জানবেই অনুভবটা কেমন। দারুণ লাগছে এই রোপওয়ে করে। আমরা এই রোপো স্টেশন থেকে নেমে বাইরে বেরিয়েছি, এটা দেখতে পাচ্ছ স্টেশন থেকে। এইবার এই সিঁড়িতে কিছুটা সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। আর একটা বলে রাখি, এখানে খুব গুণমানের অত্যাচার রয়েছে। মোবাইল ফোন, ক্যামেরা, চশমা একটু সাবধানে নিয়ে চলাফেরা করবে। এর পাহাড়ের ওপরেই রয়েছে বিশ্বের শান্তি স্তূপ। এই রাজগীরে শান্তি স্তূপের সম্বন্ধে আমি যেটুকু জানি সেটুকু তোমাদের কাছে তুলে ধরছি, আশা করি তোমাদের কাজে লাগবে। চলো। গীতকুট পর্বতের কাছেই রত্নাগিরি পাহাড়ে এই পর্বতের রাজগীরের প্রসিদ্ধ বিশ্ব শান্তি স্তূপ, ঠিক আছে, যেখানে আমরা রোপওয়ে করে এলাম। এটা হচ্ছে জাপানিরা এটাকে দোল্লাও বলে। পর্যটকগণ আনন্দ উৎসবে মেতে থাকেন। জাপানের বৌদ্ধ সঙ্গীত এই রোপওয়ে নির্মাণ করেছিলেন এবং এটি 170 ফুট উঁচুতে অবস্থিত। বিশ্বের শান্তি স্তূপ অবধি যায়। পাহাড়ের উপর অবধি যাওয়ার জন্য এখানে পায়ে হাঁটার রাস্তাও আছে। এই পায়ে হাঁটার রাস্তা পর্বত কেটে তৈরি করা হয়েছিল, যদিও হেঁটে ওঠার পথ বেশ কঠিন। তার চারপাশে রোপওয়ে করে পাহাড়ে চড়ার আনন্দ বেশ কয়েকগুণ বেড়ে যায়। রোমাঞ্চকর, সরল এবং এই রোপওয়ে বৃহস্পতিবার ব্যতীত সব দিনই চালু থাকে। এদিকের সফরে স্ফেত 7-5 মিটার সময় লাগে। এর উপর থেকে রাজগীর পাহাড়ের দৃশ্য অত্যন্ত মনোরম লাগে। 2000 ফুট উঁচুতে রোপওয়ে পর্যটকদের পাহাড়ের শিখরে অবস্থিত বিশ্বের শান্তি স্তূপ অবধি পৌঁছে দেয়। এটি একটি বিস্তৃত অঞ্চল জুড়ে অবস্থিত। এখানে এক বিশাল স্তূপের চারিদিকে বুদ্ধের স্বর্ণীয় মূর্তি, তার 4 কর্ম, জন্ম, বুদ্ধত্ব, প্রাপ্তি, উপদেশ প্রদান ও মৃত্যুর প্রতীক স্বরূপ। স্তূপের সিঁড়ির সাহায্যে উপরে ওঠা যায়। পাশেই এক ভব্য বৌদ্ধ মন্দির আছে। এর সম্বন্ধে আমি যেটুকু জানতাম বলে দিলাম। এই স্তূপের পাশে একটু বৌদ্ধ মন্দির আছে, মানে গৌতম বুদ্ধ 4টে যুগ এই মন্দিরের ওপর দর্শন করে। এটা হচ্ছে সেই বৌদ্ধ মন্দির বা বৌদ্ধ টেম্পল। দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন যে মঙ্ক হয়, মানে আমাদের যেমন সাধু সন্ন্যাসী হয়, বৌদ্ধ ধর্মে ওদের মঙ্ক বলে। এই মঙ্কের যারা ঋষি মনীষী তাদের এখানে পুজো বা মূর্তি হিসাবে তাদের পুজো করা রয়েছে। এখানে পুজো হয় এই মন্দিরের ভেতরে, নিত্যদিন পুজো হয়, বৌদ্ধ সঙ্গীত বাজে। আর এই মন্দির থেকে নিচে পাহাড়গুলো
মানে পাহাড়ের গায়ে নিচে স্থলভূমি কত সুন্দর লাগছে। আর পাহাড়গুলো দেখো পুরো মেঘে ঢাকা, মানে মেঘ ছুঁয়ে যাচ্ছে পর্বত পাহাড়ের চূড়াগুলো, মানে হাতের নাগালেই মেঘের দর্শন পাওয়া যাবে। ভ্রমণ পিপাসী মানুষ অনেক এখানে এসেছে, শুধু আমি একাই নয়। দেখতে পাচ্ছ কত পর্যটকদের ভিড়। ওই দূরে একটি মন্দির দেখা যাচ্ছে দেখো, আমার আঙুলের সোজাসুজি, তোমরা বুঝতে পারছো কি ঠিক আমি জানি না। ওখানে একটি মন্দির রয়েছে পাহাড়ের চূড়ায়, কোন দিক দিয়ে যাওয়া যায় সেটাও জানি না, তবে সবাই দেখছি এই মন্দিরটার দিকে উদ্দেশ্য করে দেখছে, তাই আমিও দেখলাম, তোমাদের সঙ্গে তাই শেয়ার করলাম। চলো সঙ্গে থাকো, ওই ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করি সকলে ভালো লাগবে। আমরা এই বিশেষ শান্তিস্তূপ থেকে বেরিয়ে মানে একটা মন্দির রয়েছে, টেম্পল রয়েছে, সেখানে একটি গরম জলের ঝর্ণা বা প্রবাহ রয়েছে, যেখানে অনেক মানুষ চান টান করে। সেই মন্দিরের দিকে যাচ্ছি। এখানে অনেক শিব মন্দির, মানে এই মন্দিরের মধ্যেই অনেক শিব মন্দির, কালী মন্দির রয়েছে এবং সেই গরম জলের কুণ্ড রয়েছে, যেটা তোমাদের কাছে তুলে ধরবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখান থেকে বেরিয়ে আমরা পাহাড় দেখতে দেখতে পাহাড়ের নিচে দিয়ে রাস্তা দিয়ে ঘোড়ার গাড়িতে করে চললাম আর একটা আমাদের ডেস্টিনেশন, সেটা হচ্ছে জাপানের টেম্পল। সেখানে যাব, জাপানিদের মন্দির দেখাবো তোমাদেরকে, তাদের সংস্কৃতির সঙ্গে পরিচয় করাবো, আশা করি ভালো লাগবে। আর একটা যেটা না বললে নয়, তোমাদের না দেখাতে পেরে আমার খুব খারাপ লাগলো, এই রাজগীরের যেটা মেন আকর্ষণ হচ্ছে গ্লাস ব্রিজ, এটি তোমাদের দেখাতে পারলাম না। ওটা দেখার জন্য আলাদা করে অনলাইনে বুকিং করতে আমাদের করা ছিল না, ওই জন্য দেখাতে পারলাম না। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জাপানি টেম্পল বা জাপানিদের মন্দির। এর সামনেই একটি বড় মূর্তি রয়েছে, সেটা তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। এবং এই মূর্তি দর্শন করে আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করব। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এটা হচ্ছে জাপানিদের মন্দির বা জাপানি টেম্পল, এটি রাজগীরে অবস্থিত। জাপানি মন্দির দেখতে দেখতে আমাদের রাজগীরে কত খরচ হয়েছে সেই সম্বন্ধে তোমাদের বলে দিই। আমরা 1 নাইট 1 ডে ট্যুর করেছিলাম এই রাজগীর, তাই আমাদের পার হেড থাকা খাওয়া ঘোরা নিয়ে 2000 টাকা মতন খরচ হয়েছিল। এবার তোমরা যদি এখানে সব পয়েন্ট মানে টুরিস্ট পয়েন্টগুলো ঘুরতে যাও, তাহলে তোমাদের বাজেট আরও বেড়ে যাবে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? মানে যতগুলো পয়েন্ট বাড়াবে, তাহলে তোমাদের ডে আরও থাকতে হবে বেশি এবং খরচাও বেশি হবে, ঠিক আছে? আর আমরা এই যতগুলো পয়েন্ট ঘুরলাম, 7-8টা পয়েন্ট, সব ওই 200 টাকার মধ্যেই ঘুরিয়েছিল ঘোড়ার গাড়ি করে। তোমরা হচ্ছে ঘোরার আগে বা ঘোড়ার গাড়িতে চেপে ঘোরার আগে তাদের সঙ্গে অবশ্যই কথা বলে নিও, তারা কতগুলো পয়েন্ট ঘোরাবে এবং তার ভিত্তিতে তারা টাকা দেবে। চলো সঙ্গে থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার অন্য কোথায়।